দেশের ৭ জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। একই সময় মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাতে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে ফের তিস্তার পানি বেড়েছে। এতে ডালিয়া পয়েন্টে নদীর পানি প্রায় বিপদসীমা ছুঁয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজের ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে প্রবাহিত হয়। তবে দুপুরের পর থেকে পানির স্তর কমতে শুরু করে। পানির প্রবাহ স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জল কপাটি খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী ২৪ ঘন্টায় তিস্তার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে। পানি বাড়তে থাকায় লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদী তীরবর্তী বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আমন ধান, রোপা আমন, বীজতলা, বাদাম ও বিভিন্ন শাকসবজির ক্ষেত নতুন করে তলিয়ে গেছে। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানি নেমে গেলেও ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ভেঙে গেছে খারনই ইউনিয়নের সীমান্ত এলাকার সঙ্গে উপজেলা সদরের একমাত্র সড়ক যোগাযোগ। নষ্ট হয়েছে প্রায় ২৫ হেক্টর জমির রোপা আমনের বীজতলা ও মৌসুমি রবিশস্য। সিরাজগঞ্জে যমুনার পানির বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া কাজীপুর, চৌহালি ও শাহজাদপুর এলাকার কিছু দুর্গম চরাঞ্চলে নদী ভাঙন দেখা দিয়েছে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।